হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজনকে বলছেন মসজিদে নববীতে, কাম তুসাল্লি হাদিহিস সালাহ, এই তুমি এইভাবে সালাত পড়ছো কতদিন যাবত? ভাষাটা খেয়াল করে, কাম তুসাল্লি হাদিহিস সালাহ, এইভাবে সালাত পড়ছো কতদিন যাবত? তখন তিনি বলছেন, মুনযু আরবাঈনা আমা, প্রায় তো 40 বছর যাবত। কত বছর? 40 বছর। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা সাল্লাইতা মুনযু আরবাঈনা সানা, 40 বছর যাবত তুমি নামাজই পড়ো। জটিল ব্যাপার। মা সাল্লাইতা মুনযু আরবাঈনা সানা, 40 বছর যাবত তুমি নামাজই পড়ো। এরপরে বলছেন, ওয়ালাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাদিহিস সালাহ, এই শোনো, 40 বছর না, তুমি যদি এইভাবে সালাত পড়তে পড়তে মরেও যাও, তুমি যদি মরেও যাও, মিথ্যা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুহাম্মাদের উম্মত হয়ে মরবে না, বেদিন হয়ে মারা যাবে। হাদিস সহিহ, একজন সাহাবী বলছে। তো এটা বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কথা একটা, আর সাহাবীর যুগের কথা। যে তাবেঈদের কথা বলি, আপনি আরো হতবাক হবেন। আমরা কেন আসি? এসে জমায় দাঁড়িয়ে একটা খুতবা দিই, তাই না? বা এই যে বক্তব্য দিচ্ছি, আমরা সালাত সংশোধন করতে আসি, আকীদা সংশোধন করতে আসি। আপনার 40 বছর 80 বছরের সালাত যেন বাতিল হয়। এই জন্য শরীফ ভাই বললেন না, যারা নামাজ পড়ে তারাই মদ খায়। যারা নামাজ পড়ে, নামাজিদের মধ্যে, আল্লাহ মাফ করুক আমাকে, নামাজও পড়ে আবার জেনাও করে, তাই না? নামাজও পড়ে, 70 বছর ধরে নামাজ পড়ছে, আবার কি মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ঠিক হারাম খাচ্ছে 70 বছর ধরে। এই কথাগুলো বলার জন্য আসি। তার মূল কারণ হলো, আপনার সালাত আপনার গলার নিচে কবুল হওয়া তো দূরের কথা, গলার নিচে যায় না। কারণ একজন ব্যক্তি যদি সর্বোচ্চ 3 মাস সালাত আদায় করে, কয় মাস? 3 মাস। মুসনাদ আহমদের একটা হাদিসের আলোকে মুহাদ্দিসগণ বলছেন, কেউ যদি 3 থেকে 6 মাস কন্টিনিউ সালাত আদায় করে, তাহলে ওর দ্বারা কোনো পাপ কাজ সংঘটিত হবে না। তা আপনার দ্বারা হচ্ছে যে 70 বছর পর পরে, কারণ তখন বুঝতে হবে আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। তো এই কথাগুলো বললে তাহলে কয়টা কারণে কবুল হচ্ছে না? নাম্বার 1, আপনার সালাত ঠিক আছে, রুজিও ঠিক আছে, কিন্তু আকীদা ঠিক নাই। মানে আপনি এই চটকে পাড়া মসজিদে সালাত আদায় করে 70 বছর যাবত, একটা মানে অপ্রিয় একটা উদাহরণ দিই আপনাদের কাছে।